গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ, তাপপ্রবাহের কবলে রাজ্যের বেশ কিছু জেলা। ৪২ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে কলকাতা, পানাগড়ে পারদ ছাড়িয়েছে ৪৫ ডিগ্রি। রাজ্যের উত্তাপ আরও বাড়িয়েছে লোকসভা ভোটের গরম। এই পরিস্থিতিতে বর্ধমানে বিজেপি প্রার্থী সাধারণ মানুষকে খাওয়ালেন হাওয়া, বাঁকুড়ার প্রার্থী খাওয়ালেন জল ও ছোলা। রবিবার বর্ধমান শহরে প্রাতঃভ্রমণে বেরিয়ে হাত পাখা বিলি করেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। টিএমসির গরম হাওয়া নয়, টিএমসির লু নয়, বিজেপির সুন্দর মিষ্টি হাওয়া। তৃণমূলের একটা হাওয়া তো চলছে, বিজেপির হাওয়াটা কেমন? টিএমসির তো গরম হাওয়া, আমাদের ঠান্ডা একদম মিষ্টি পদ্মগুলির গন্ধের হাওয়া। দেখুন হাওয়া খেয়ে দেখুন। এর আগে প্রচারে নেমে সাধারণ মানুষকে চা খাইয়েছিলেন দিলীপ ঘোষ। এবার বিলি করলেন নাম, ছবি, দলীয় প্রতীকযুক্ত হাত পাখা। পথ চলতি মানুষ থেকে ব্যবসায়ী, বাস টোটোর যাত্রী থেকে স্থানীয় মানুষ, সবার হাতেই তুলে দেওয়া হলো পাখা। প্রচারে নতুনত্ব আনতে হবে। আজকাল কেউ ভাষণ শুনতে চায় না, সবাই সবাইকে জানে। মানুষের প্রয়োজনটা বুঝতে হবে। আমরা বুঝি এখানে গরম পড়েছে, এত গরম সহ্য করা যাচ্ছে না। গ্রামে যাচ্ছি, রাস্তায় দাঁড়িয়ে মায়েরা আঁচল দিয়ে হাওয়া খাচ্ছেন, দাওয়ায় বসে হাত পাখা দিয়ে কাগজ দিয়ে হাওয়া খাচ্ছেন। আপনারাও হাওয়া খেয়ে দেখতে পারেন পদ্ম ফুলের কি সুন্দর মিষ্টি হাওয়া। আজকে পাখা বিলোচ্ছেন, আগামী দিনে ভোট কিনতে টাকা বেলাবেন, এটা দিলীপ বাবুর কাজ হয়ে গেছে। কিন্তু আমরা মনে করি এটা নির্বাচনী বিধিভঙ্গে পড়ে। কোনো প্রার্থী এভাবে কোনো কিছু ভোটারদের বেলাতে পারে না। বিজেপির পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বাড়ার পর কিভাবে গরম হাওয়া সারা ভারতবর্ষে বইছে, এটা মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে। ঠান্ডা হাওয়া যদি কেউ নিয়ে আসতে পারে, সেটা তৃণমূল কংগ্রেস পারবে। একদিকে যখন দিলীপ ঘোষ, অন্যদিকে সুভাষ সরকার। রবিবার বাঁকুড়ায় নির্বাচনী কার্যালয়ের সামনে জলছত্রের উদ্বোধন করে পথচলতি মানুষের হাতে ভেজা ছোলা আর জলের গ্লাস তুলে দেন পেশায় চিকিৎসক বিজেপি প্রার্থী। সবার জল বেশি করে খাওয়া উচিত এবং অন্য বিভিন্ন সংস্থারও পথে জলছত্র খোলা উচিত। আমি বাস স্ট্যান্ডে রোগীদের পরিবারদের জন্য করেছি কয়েকদিন আগে, সেটা দেখে উনি শিখছেন। চতুর্থ দফায় আগামী 13ই মে ভোট বর্ধমান দুর্গাপুর আসনে এবং ষষ্ঠ দফায় আগামী 25শে মে নির্বাচন বাঁকুড়া আসনে। ফল ঘোষণা 4 জুন। কমল কৃষ্ণ দে ও পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।